বেশ কয়েকটা উইথড্র এখানে করা হয়েছে। এখানে একটা, তারপর হচ্ছে এই যে একটা, ২ টা, ৩ টা, ৪ টা উইথড্র। এমনকি এই সাইট থেকে আপনারা কিন্তু বিটকয়েনে উইথড্র দিতে পারবেন। রিয়াল রেসিডেন্সিয়াল আমি যেরকম দেখাচ্ছি সেরকম কোয়ালিটির হতে হবে। ২০ মিনিটের বেশি কোনো সার্ভেতেই আসলে সময় লাগে না এই সাইটের যে সার্ভেগুলো আসে। ফুল ডিটেইলসটা আসবে। প্রথমত নিচে আসবেন। এখানে এই যে প্রাইভেসি, তারপর হচ্ছে যে এনিক্যাস্ট, এই দুইটাতেই ফলস আছে কিনা এটা দেখবেন। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে নতুন একটা সাইট শেয়ার করব। বর্তমান সময়ে সার্ভে কিন্তু আর আগের মতো তেমন ভালো হচ্ছে না। নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করা যাচ্ছে না। অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছিলেন নতুন সার্ভে সাইটের জন্য। আজকে এমন একটা সাইট আপনাদের সাথে শেয়ার করব। এখানে কোনো ব্যান ইস্যু নেই, কোনো হোল্ড ইস্যু নেই। এমনকি এখানে অনেক বড় বড় সার্ভে পাওয়া যায়। $১.৫, $২, এমনকি $৩ সার্ভেও কিন্তু পাওয়া যায়। আমি বলবো এই ভিডিওটা তাদের জন্য যারা সার্ভে কোয়ালিটি মেইনটেইন করে কাজ করতে পারেন। অলরেডি আমি আপনাদেরকে আমার অনেকগুলো ভিডিওতে দেখিয়েছি বেশ ভালো পরিমাণ একটা আর্নিং করতেছে সার্ভে থেকে। যেহেতু এখানে ব্যান ইস্যু নেই, কোনো স্ক্রিন আউট ইস্যু নেই, কারণ হচ্ছে এখানে যে সার্ভেগুলো আসবে এগুলো আপনার প্রোফাইলের সাথে ম্যাচ করে আসবে। তো স্ক্রিন আউট চান্স খুবই কম। আপনারা এখানে স্ক্রিন আউট বলতে পারেন তেমন একটা দেখবেনই না যদি আপনি কোয়ালিটি মেইনটেইন করে কাজ করতে পারেন। লং টাইম কাজ করতে পারবেন, এমনকি খুব বড় বড় সার্ভে পাবেন। এই সাইটে অ্যাকাউন্ট করাটা কিন্তু খুবই ডিফিকাল্ট। আপনার ব্রাউজার সেটআপ এমনকি আইপি খুব ভালোভাবে চুজ করতে হবে। যদি আপনি ঠিকভাবে এগুলো সিলেক্ট না করতে পারেন, আপনি কিন্তু এই সাইটে অ্যাকাউন্ট ক্রিয়েটই করতে পারবেন না। আজকে আপনারা এই ভিডিওতে উইথড্র প্রুফটাও দেখবেন। এই সাইট থেকে বেশ কয়েকবার উইথড্র করা হয়েছে সাকসেসফুলি, সেটাও আমি আপনাদেরকে দেখাবো। তো ধৈর্য নিয়ে ভিডিওটা দেখবেন। আর স্কিপ করে দেখলে কিন্তু আপনারা ভিডিওটা প্রপারলি বুঝতে পারবেন না। কোনো একটা পার্ট যদি আপনারা মিস করেন, সেই ক্ষেত্রে দেখা যাবে আপনারা যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাবেন বা কাজ করতে যাবেন, আপনারা কিন্তু বিভিন্ন সমস্যা ফেস করবেন। সাইটটার নাম হচ্ছে ত্রিয়াবা.com। আপনারা যদি গুগল সার্চে ত্রিয়াবা লিখে সার্চ করেন, ত্রিয়াবা.com লিখে যদি আপনারা সার্চ করেন তাহলে কিন্তু সাইটটা পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সেই সাইট। আপনারা যখন ফার্স্ট টাইম সাইটে আসবেন, আপনারা এখান থেকে জয়েন নাওতে ক্লিক করবেন। প্রথমে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি উইথড্র প্রুফটা। এই সাইট থেকে যে উইথড্র করা হয়েছে আমি আপনাদেরকে সেটা দেখাচ্ছি। আপনারা যদি খেয়াল করেন দেখেন এখানে কারেন্ট ব্যালেন্স $1.74, মানে $1.74 এখন ব্যালেন্স আছে এখানে। আর ট্রানজ্যাকশনে যদি আমি যাই, ট্রানজ্যাকশনে গেলে দেখতে পারবেন এখানে কিন্তু উইথড্র যে সাকসেস হয়েছে আমি সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি। বেশ কয়েকটা উইথড্র এখানে করা হয়েছে। এখানে একটা, তারপর হচ্ছে এই যে একটা, ২ টা, ৩ টা, ৪ টা উইথড্র হচ্ছে সাকসেসফুলি কিন্তু এই সাইট থেকে করা হয়েছে। আর আপনারা যদি সার্ভেগুলো দেখেন, ম্যাক্সিমাম সার্ভেগুলো দেখেন 1.75, 1.88, তারপর হচ্ছে 1.25। আর সার্ভের লেন্থ গুলো কিন্তু খুবই ছোট। আপনারা মনে করতে পারেন যে অনেক বড় সার্ভে, অনেক সময় লাগে, কিন্তু আসলে এমন না। আপনি যদি প্রপারলি কোনো রাশ না করেন, তারপরও একটা সার্ভেতে ম্যাক্সিমাম ২০ মিনিট, এর বেশি আপনাদের সময় লাগবে না। ২০ মিনিটের বেশি কোনো সার্ভেতেই আসলে সময় লাগে না এই সাইটের যে সার্ভেগুলো আসে, কারণ সার্ভেগুলো একদম পারফেক্ট একটা লেন্থে আসে আর আপনার প্রোফাইলের সাথে ম্যাচ করে আসে। এই জন্য স্ক্রিন আউট ইস্যুটাও খুবই কম। রিওয়ার্ড সেকশনে দেখতে পারবেন এখানে বিভিন্ন রিওয়ার্ড আপনারা হচ্ছে নিতে পারবেন। এমনকি এই সাইট থেকে আপনারা কিন্তু বিটকয়েনে উইথড্র দিতে পারবেন। তারপর আপনারা বাইন্যান্সে নিতে পারবেন, লাইট কয়েনে নিতে পারবেন। এছাড়াও এখানে অ্যামাজন আছে, গুগল প্লে আছে। তারপর হচ্ছে আপনারা যদি ভার্চুয়াল ভিসা নিতে চান, পেপালে নিতে চান, সেটাও সম্ভব। উইথড্রগুলা ১ থেকে ৩ দিনের ভিতরে আসে। মাঝখানে যদি কোনো অফ ডে থাকে সেই ক্ষেত্রে কিন্তু ৪ থেকে ৫ দিন পর্যন্ত সময় যেতে পারে। তো এখন আমরা দেখব এখানে আপনাদের সাইন আপ প্রসেসটা কি। সাইন আপ করার জন্য আপনাদের ব্রাউজারটা কিরকম হওয়া উচিত, আপনাদের যে আইপিটা সেই আইপি কোয়ালিটি কিরকম হওয়া উচিত, A to Z আমি হচ্ছে এখন একটু ডিটেইলসে বলবো আপনাদেরকে। কারণ হচ্ছে এই সাইটে অ্যাকাউন্ট করাটাই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে এখানে কিন্তু সবাই অ্যাকাউন্ট করতে পারে না। অ্যাকাউন্ট যদি আপনি ক্রিয়েট না করতে পারেন সেক্ষেত্রে তো আপনি কাজ করতে পারবেন না। এইজন্য অ্যাকাউন্ট করার আগে অবশ্যই সুন্দরভাবে ব্রাউজারটা সেটআপ করে নিতে হবে এবং ভালো একটা আইএসপি চুজ করতে হবে। এই সাইটে অ্যাকাউন্ট করার জন্য আপনাদেরকে জয়েন নাওতে ক্লিক করতে হবে। সাইটটা ওপেন হওয়ার পর এখান থেকে জয়েন নাওতে ক্লিক করতে হবে। দেখেন জয়েন নাওতে ক্লিক করার পর এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, পাসওয়ার্ড এগুলো সব দিতে হবে। তারপর হচ্ছে জেন্ডার, আপনার এসএসএন এর যে ডেট অফ বার্থ, সবকিছু, পোস্টাল কোড এগুলো দিতে হবে। এরপর হচ্ছে এখানে একটা নাম্বার দিয়ে আপনার ভেরিফাই করতে হবে। তো এই সেটের নাম্বার যদি আপনারা কোথাও না পান, আমার কাছ থেকে নিতে পারবেন, আমার সাথে কন্ট্যাক্ট করবেন। নাম্বার ছাড়া কিন্তু আপনারা এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না, কারণ ওটিপি লাগবে। ওটিপি ছাড়া এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা যাবে না। তো এখানে ফর্মে যা যা আছে আপনারা সবকিছু ফিল আপ করবেন। ফিল আপ করে নাম্বার দিয়ে হচ্ছে যখন এটা রেজিস্টারে ক্লিক করবেন, এটা রেজিস্টার হবে। আবার অনেকের ফেলড আসবে। কিরকম ফেলড আসবে আমি সেটা আপনাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি।
তো এরকম ফেল আপনাদেরও আসতে পারে। তো এখন এই সমস্যাটা যেন না আসে সেজন্য আপনারা কি করবেন বা কিভাবে আপনার আইপিটা সেটআপ করতে হবে আমি সেটা নিয়ে একটু ডিটেইলসে কথা বলি। ১ম এ আপনাদের কি করতে হবে? ১ম এ আপনারা একটা যেকোনো এন্টি ডিটেক্ট ব্রাউজার নিবেন। ব্রাউজারের ভিতরে যেমন আমি এডস্পর নিয়েছি, আপনারা যেকোনো কিছু নিতে পারেন। এন্টি ডিটেক্ট ব্রাউজারে কিভাবে আইপি সেটআপ করতে হয় এই নিয়ে আমার অলরেডি আলাদা একটা ভিডিও চ্যানেলে আছে। তো আপনারা সেটা দেখে করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু কথা হচ্ছে যে আপনারা আইপিটা এখন মেইন হচ্ছে আইপিটা চুজ করতে হবে। যেহেতু আপনারা এন্টি ডিটেক্ট ব্রাউজারে একটা প্রোফাইল ক্রিয়েট করবেন। প্রোফাইল ক্রিয়েট করার জন্য তো আপনার একটা আইপির প্রয়োজন হবে। তো আমি ইউজ করি 9 প্রক্সি। আপনারা যেকোনো প্যানেলের আইপি ইউজ করতে পারেন। কিন্তু আইপিটা হতে হবে রিয়েল রেসিডেন্সিয়াল। আমি যেরকম দেখাচ্ছি সেরকম কোয়ালিটির হতে হবে। আইপি আপনারা যেকোনো প্যানেলের ইউজ করেন, কোনো সমস্যা নেই। এখানে দেখেন আমি একটা আইপি চুজ করেছি অলরেডি। চুজ করে হচ্ছে আমি এটা কানেক্ট রেখেছি বর্তমানে। তো আপনারা আপনাদের যে লোকেশন এসএসএন এর আপনার যে লোকেশন, প্রথম কথা হচ্ছে সেই লোকেশন ম্যাচ করে কিন্তু আইপি নিতে হবে। লোকেশন ম্যাচ করলেন, ম্যাচ করার পর আপনার যে প্রক্সি লিস্ট আসবে, এই যে লিস্টের ভিতরে আপনাদের প্রথমত ভালো মানের আইএসপি চুজ করতে হবে। ইউএসএ তে পপুলার আইএসপি গুলো আছে যেমন কমকাস্ট, এটিএনটি, টি মোবাইল, তারপর হচ্ছে ভেরিজন, স্পেকট্রাম, এগুলোর হচ্ছে আপনার চুজ করতে হবে। কারণ হচ্ছে আপনি যদি ভালো আইএসপি চুজ না করেন সেই ক্ষেত্রে কিন্তু এরকম একটা সমস্যা আপনাদের ফেস করবেন যখন অ্যাকাউন্ট করতে যাবেন, অ্যাকাউন্টগুলো ক্রিয়েট হবে না। আইপি কোয়ালিটিটা কেমন সেটা হচ্ছে আগে আপনার চেক করতে হবে। এটার জন্য আপনারা চলে আসবেন ipinfo.io তে। এখানে আসার পরে এই যে সার্চ অপশন, এখানে যখন ক্লিক করবেন প্রথমেই দেখবেন মাই আইপি অপশনটা আসবে। মাই আইপি অপশনের এখানে ক্লিক করবেন। এরপর আপনার যে আইপিটা, এই আইপিটার ফুল ডিটেইলস আসবে এখানে। এখানে যখন আপনার আইপির ফুল ডিটেইলসটা আসবে, প্রথমত নিচে আসবেন। এখানে এই যে প্রাইভেসি, তারপর হচ্ছে যে এনিক্যাস্ট, এই দুইটাতেই ফলস আছে কিনা এটা দেখবেন। এই দুইটাতেই ফলস থাকতে হবে। কোনোটাতে যদি ট্রু থাকে তাহলে সেই আইপিটা ইউজ করা যাবে না। এরপর হচ্ছে নিচে আসবেন। নিচে আসার পরে দেখবেন অ্যানোনিমাইজেশন, এইখানে রেসিডেন্সিয়াল প্রক্সি শো করে কিনা। আপনার এখানে যদি রেসিডেন্সিয়াল প্রক্সি টাইপ কিছু একটা আসে, এই যে ডান পাশে এই ফাঁকা জায়গাটাতে যদি রেসিডেন্সিয়াল প্রক্সি লেখা ওঠে তখন কিন্তু সেই আইপিটা ইউজ করা যাবে না। তো এখানটা যদি এরকম কিছুই না থাকে, ফাঁকা থাকে, তাহলে সেই আইপিটা ওকে, সেটা আপনি ইউজ করতে পারেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যেয়ে যদি কোনো সমস্যা ফেস করেন তাহলে আপনারা এই ভিডিওর কমেন্টে সেটা বলবেন, আমি কমেন্টে রিপ্লাই করে দিব। এছাড়াও যদি কারো খুব বেশি সমস্যা থাকে আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ এন্ড টেলিগ্রাম দুইটারই লিঙ্ক দেওয়া থাকবে। চেষ্টা করবেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার, কারণ আমি টেলিগ্রামে খুব কম সময় থাকি, হোয়াটসঅ্যাপে বেশি থাকি। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।